140 কোটি মানুষ বা গোটা ক্রিকেট বিশ্বের মানুষ গতকাল রাতে যারা ভেবেছিল যে ভারত 119 রান করে ম্যাচ জিততে পারবে না, তাদের মধ্যে আমিও একজন। ভাই একেবারেই বিশ্বাস ছিল না ভারত এই ম্যাচটা জিতবে। আমার তো একেবারেই আশা আমি ত্যাগ করে দিয়েছিলাম। মনে হচ্ছিল ভারত এটা কী খেললো, এটা কি ব্যাটিং করলো। বন্ধুরা, এই কন্ডিশনে টস হেরে প্রথমে ব্যাটিং আসে ভারত, যেখানে ভারত মাত্র করে 119 রান। সেই বিরাট কোহলি আবার বিরাট কোহলির মতো ক্রিকেটটা খেলে না। বিরাট কোহলির খেলার দেখে মনে হচ্ছে বিরাট কোহলি কিন্তু তাড়াহুড়ো, বিরাট কোহলি তো এমন ক্রিকেট খেলে না ভাই। তাও বিরাট কোহলি একটা 4 মারলো, অসাধারণ কভার ড্রাইভ, তারপরেই বলেই আউট হয়ে গেল। বন্ধুরা, একটা বাজে স্লো আর বলটা কিন্তু ওয়েট করে মারলে 4 হতে পারতো। বিরাট কোহলি কিন্তু এমন শট কোনোদিনও খেলে না। যাই হোক, পরবর্তীতে রোহিত শর্মা একটা 6 আর মেরে সেও আউট হয়ে গেল। ঋষভ পান্ত বন্ধুরা 1000 বার ক্যাচ আউট হাত থেকে বেঁচে গিয়েছিল, তার ভাগ্য কালকে একটু ছিল। তার যে ইম্পর্টেন্ট ওই রানটা না হলে কিন্তু ভারত 119 রানও করতে পারতো না, হয়তো ভারত হেরে যেত। একটা সময় 10 ওভারে ভারতের রান ছিল 3 উইকেটে 80 রান। 10 ওভারে 80 রান। সেখান থেকে বন্ধুরা ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যানের মধ্যে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, বন্ধুরা একের পর এক লাস্ট 39 রানে 10 ওভার থেকে 19 ওভারের মধ্যে 9 ওভারের মধ্যে 39 রানে ভারতের 7 উইকেট পড়ে যায়। পাকিস্তানের একের পর এক নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রাউফ একের পর এক বলিং মনে হচ্ছিল আগুনের গোলা করছে। ভারতের ব্যাটসম্যানরা খেলতেই পারছিল না। দ্বিতীয় ইনিংসে ভাই একেবারেই আশা ছিল না। প্রথম 2 ওভার প্রথমে দিল আর্শদীপের ওভার, তারপরে দিল সিরাজের ওভার। আমি বলছি ভাই জাসপ্রীত বুমরাকে কবে আনবে? এই 119 রান যদি কেউ জেতাতে পারে সে হলো জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা আসলো, কাঁপিয়ে দিল। 4 ওভারে 14 রান দিয়ে 3টে ইম্পর্টেন্ট উইকেট। হার্দিক পান্ডিয়া, যাকে তোমরা ছাপড়ি বলো, কালকে 4 ওভারে 24 রান দিয়ে 2টো ইম্পর্টেন্ট উইকেট। আর্শদীপ সিংয়ের লাস্টের অসাধারণ ওভারটা, অক্ষর পটেল একটা উইকেট নিলে ইম্পর্টেন্ট। আর ভারত মধ্যরাতে রাত 1টার সময় এই বড় ম্যাচটা জিতে নিল। বন্ধুরা, আশা একেবারেই করিনি। মনে হচ্ছিল তো চিল্লামিল্লি করি, এত আনন্দ হচ্ছিল যে ভারত 119 রান ডিফেন্ড করে দিল, যে ভারত পুরো ওভারই খেলতে পারেনি। 1 ওভার বাকি ছিল, 19 ওভারের মধ্যে অল আউট হয়ে গিয়েছে। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারত থেকে প্রথমবার অল আউট করেছিল। আশা একেবারেই করিনি। আর সবার আগে বলতে চাই আইসিসি, ভাই কি উইকেট করছো তোমরা? এটা কোনো উইকেট? এটা ব্যাটসম্যান ব্যাটিং করতে পারছে না, এটা কি উইকেট বানাচ্ছ তোমরা? একটু ভালো উইকেট করো ভাই, যাতে 150 রানে পৌঁছাক। 119 রান 120 রান করে করে ভারত টিম ম্যাচ জিতছে। বলারদের জন্য তুমি তো অনেক সুবিধা করে দিচ্ছ, একটু ব্যাটিংদের জন্য কিছু দাও ভাই। এত দর্শক আসছে ক্রিকেট দেখতে। কালকে স্টেডিয়ামে কিন্তু 99.9% ভারতীয়রা ছিল, কিন্তু তারা যখন দেখেছে যে তাদের টিম 119 রান করেছে মাত্র, তখন তাদের মুখটা শুকিয়ে গিয়েছিল আমাদের মতো, আমরা যারা কোটি কোটি মানুষ যারা বাড়ি বসে ক্রিকেটটা দেখছিলাম। কিন্তু আমাদের বলাররা নিরাশ করেনি। বন্ধুরা, সবার আগে আমি বলবো, এই বলার যখন ভারতীয় টিম সিলেক্ট হয়েছিল তখন কিন্তু বলারদেরও ক্রিটিসাইজ হয়েছিল, আমিও করেছিলাম ক্রিটিসাইজ। আমি বলছিলাম যে জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে কে আমাদের ম্যাচটা জিতাবে কে? কিন্তু সবার আগে বলে রাখি, ক্ষমা চেয়ে নিই যে এই বলার যা বলিং করছে আর্শদীপ, প্রায় সবাই বলিং ভালো করছে। কুলদীপকে আজকে নেয়নি, অনেকে সমালোচনা করছিল। আমি বলছিলাম যে কুলদীপকে নিলে হয়তো ভালো হতো অক্ষর পটেলের জায়গায়, কিন্তু ম্যানেজমেন্ট যাই ডিসিশন নিক বন্ধুরা, আমাদের বলাররা যে 119 রান ডিফেন্ড করতে পারবে এটা কিন্তু আমার একেবারেই আশা ছিল না, একেবারেই ছিল না। আপনাদেরও মনে হয় হয়তো তোমাদেরও আশা ছিল না, কিন্তু ভাই আমাদের ভারত জিতলো। আর এর সাথে সাথেই কিন্তু ভারত পরপর 2টো ম্যাচ জিতে গেল। আর পাকিস্তান প্রথমে ইউএসের সাথে, তারপরে এই ম্যাচটা হেরে কিন্তু অলমোস্ট পাকিস্তান এবার বিদায়ের পথে। আশা করেছিলে ভারত জিতবে কালকে? আমি কিন্তু আশা করিনি, তাও ভারত জিতলো, 140 কোটি মানুষের মুখ উজ্জ্বল করলো। এটাই আমাদের ভারতীয় টিম। আর এই টিমের জন্যই কিন্তু আমরা সবসময় সাপোর্ট করি, এই টিমকে ভালোবাসি। আর এই টিম আমাদের নিরাশ কিন্তু করে না। 119 রান করেও যেমন নিরাশ করেনি, আগামী দিনেও হয়তো নিরাশ করবে না। কিন্তু এটা বলবো যে ভাই, আমাদের কিন্তু ম্যাচ জিতে গেলে এটা ভুললে চলবে না, আমাদের মিডল অর্ডার কিন্তু অনেক ব্যর্থতা। শিবম দুবে রান করতে পারছে না, ওদিকে সূর্যকুমার যাদব কিন্তু বন্ধুরা রান করতে পারছে না, রবীন্দ্র জাডেজা রান করতে পারছে না, ওপেনিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা কিন্তু রান করতে পারছে না। এটা কিন্তু একটা ভয়ের কারণ আগামী দিনের জন্য। সুতরাং ব্যাটিংয়ে আরও ভালো পারফরমেন্স করতে হবে, না হলে কিন্তু আগামী দিনে সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভারতের টিমের জন্য।